মর্নিং এভরিওয়ান, কিচেন ফ্লেভার ডালিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি, পাঁচমিশালি ডালনা। এই পাঁচমিশালিটা কি আমি সেটা বলে দিচ্ছি, সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে বলছি, এখানে ছোলার ডাল ভিজানো ছিল, বেটে রেখেছি, সেই ছোলার ডালের বড়া হবে। প্রথমে বড়াটার কথা আমি বলে নিলাম। বড়া হবে, তার সাথে আমি পনির দেব। বড়ার করার পরে পনির, বেগুন, আলু আর এই সজনে ডাঁটাটার কথায় আসছি। সবজির মধ্যে দেখলাম একটা সজনে ডাঁটা রয়েছে, এইবার কী দোষ করলো, ভাবলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাই পাঁচমিশালি ডালনা। তোমরা দেখতে থাকো। বড়াটাকে আমি ভেজে নিচ্ছি। বড়াটা ভেজে তুলে নিয়েছি, এবার আমি পনিরটা ভেজে নেব। তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। পনিরটা ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার বেগুনের টুকরোগুলো একটু ভেজে নেব। সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু বয়েল করে রেখেছিলাম। এবার আমি মশলা দিচ্ছি। এই মশলাটা হলো, এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়েই দিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে, গোটা ধনে, গোটা জিরে, টমেটো, পেঁয়াজও দিয়েছি একটু। এটা কিন্তু আদা দিয়েছি। এটা কিন্তু নিরামিষভাবেও করে, আমিষভাবেও করে। আমি আজকে একটু পেঁয়াজ দিয়েছি। এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম। গরম মশলার সাথে দিয়ে দিয়েছি, একটু চিনির দানাও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলার বাটিতে একটু গরম জল নিয়ে আমি সেই মশলাটুকু, জলটুকু দিয়ে দিলাম। এটা এবার কষতে থাকুক, তারপর বাদ বাকি সবজিগুলো দেবো। তার আগে আমি দিয়ে দেবো সজনে ডাঁটাটা। এবার আমি ভাজা পনির এবং বড়া ভাজা দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এটা ফুটে উঠুক, আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি। ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা কিন্তু পুরো রেডি, পাঁচমিশালি ডালনা। কিন্তু আমি এখন একটু ঘি দিয়ে দিলাম। এই ছিল আজকে আমার পাঁচমিশালি ডালনা রেসিপি। তোমরা দেখলে সবটাই দেখতে পারবে কিভাবে কি করেছি। ঢেকে দিলাম। তো আজকের এই পাঁচমিশালি ডালনা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে একটা কমেন্ট করে জানিও, লাইক দিও। লাইকটা আগে দিও, দেখে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্ট করো। আর সাবস্ক্রাইব আর শেয়ার, এটা তো সবসময় বলি। আর যারা আমার ভিডিও দেখতে চাও, আমার রান্না দেখতে চাও, তারা
একটু সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন টিপে নিয়ে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা আগে টিপতে হবে। টিপলে পরে সব রান্নার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এইভাবে আমার পাশে থাকো। আমি নতুন নতুন রেসিপি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর যারা সাবস্ক্রাইব করোনি বা করেছো তাদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব করার ইচ্ছা হলে যদি রান্না দেখতে চাও তাহলে করো। সবাই ভালো থেকো, সবাইকে ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। সবাই ভালো থেকো, নিজে ভালো থেকো, বাড়ির লোককে ভালো রেখো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কোনো রেসিপি, নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে দেখা করব। আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।